কতদিন বাড়ি থাকবো না, শেষ আদরটা যদি ভালো কইরা না কইরা যাইতারি, আমার মন তো বাইরে গিয়ে টিকবো না, তুমি বুঝো না? আমি তো সবই বুঝি, আমি কি তোমাকে না করেছি? এর লেগে তো তুমি আমার লক্ষ্মী বউ। কি ব্যাপার, কি হলো? বউ, বাম পাশের সাইডটা জানি কিরম ব্যথা করতেছে। কি বলো তুমি? হঠাৎ করে ব্যথা করছে? দেখি, হঠাৎ করে বুকে ব্যথা করছে কেন? আসলে তোমার প্রচুর পরিমাণ ভালোবাসি তো, আমার মনে হয় ভালোবাসার ব্যথা উঠছে, কারণ তোমার সাইডা কতদিন থাকবো। চলে তাহলে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিতে হইব না, এমনি এটা ঠিক হয়ে যাব। আচ্ছা যাই হোক, অনেক সময় হয়েছে, আমারও বাইরে দেব, ঢাকা যাইতে প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। তুমি এই অবস্থায় যাবে, যদি রাস্তায় কোনো সমস্যা হয় তখন? আমার কিছু হইব না, আমি যাওয়ার সময় ডাক্তারের লগে পরামর্শ কইরা ওষুধ খাইয়া তারপর রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমার সাথে আর গেলাম না। তুমি হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তারপর কিন্তু যাবে। আচ্ছা, তুমি তোমার নিজের প্রতি যত্ন রাখো, খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে টেনশন করো না। আচ্ছা, তুমি সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে বাসা থেকে চলে গেল, আর বলে তো গেছে যে 3-4 দিন পরে আসবে। তাহলে এক কাজ করি, আমি আকাশকে কল দিই, আকাশকে বাসায় ডেকে ওর সাথে কিছু কথা বলবো। আকাশ, আরে বাসা পুরো ফাঁকা, তুমি এখনই চলে আসো। আচ্ছা ঠিক আছে, দেরি জানি না হয়। আচ্ছা। কি ব্যাপার, এত দেরি করছে কেন? দেরি করছি না তো, চলে আসছি অলরেডি। তুমি কল করছো আর আমি আসবো না, এটা কোনো কথা? তাও অনেক লেট হয়েছে, কারণ আমি তোমাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসার জন্য, তুমি 3-4 মিনিট লেট করেছো। আরে তোমার যেমন তারা আছে আমারও তো তারা আছে, তাই না? ইচ্ছে তো আমারও করে, তোমারও করে, তোমার একা তো না, কিন্তু রাস্তায় একটু জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝোই তো, আমার বড় প্রাইভেট কার, মানে সব জায়গা দিয়ে ঢোকে না। ও তো ঢাকা চলে গেছে আর বলেছে যে 3-4 দিন পরে আসবে, এই জন্য তো তোমাকে ডেকেছি। এই 3-4 দিন আমরা অনেক মজা করব। 3-4 দিন? হ্যাঁ। আরে 3-4 দিন? আরে হ্যাঁ। ও, তাহলে তো ভালো হচ্ছে। হ্যাঁ, 3-4 দিন আমরা অনেক মজা করব, আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। তাহলে আমি এখন কালকে থেকে প্রাইভেট কার রেখে বাইক নিয়ে আসবো, কেন বলো তো? তাহলে আসতে আর দেরি হবে না, বুম বুম করে তাড়াতাড়ি করে চলে আসবো। কেন যেতে হবে কেন? তুমি এখানেই থেকে যাও 3 দিন, এখানেই থেকে যাবো? 3 দিন পরে একেবারে চলে যাবে। আরে বাবা, এত ভালোবাসো আমাকে? 3 দিন 24 ঘন্টা, 3-24 72 ঘন্টা, তাই না? তুমি 72 ঘন্টা একসাথে সময় থাকবো হিসাব আমরা। করছো? হ্যাঁ, আমার কাছে তোমার প্রত্যেকটা মিনিটের অনেক মূল্য, বুঝো না? এগুলো তো অমূল্য সম্পদ, এগুলো তো পাওয়া যায় না সহজে। এত তাড়াতাড়ি ডেকে আনলা, এখন কি শুধু বসে বসে কথাই বলবা? আমিও তো সেটাই বলছি যে বসে বসে শুধু কথাই বলবো। না, তাহলে চলো শুয়ে পড়ি। বসে কথা না বলে শুয়ে 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 কথা বলি, বসে বসে। জোরে যাতা দেখ ভাইজান, তাহলে আরাম পাইছো। কি ব্যাপার, তুমি না ঢাকা চলে গেলে আবার? ফাঁকা ঘর থুইয়া কেমনে আমি ঢাকা যাই? এর লেগে ঢাকা যাইতারি নাই, মনটার ভিতরে সেই সময় কামড়টা খাইছিল। যখন বুঝতে পারছি তুমি পরপুরুষে আকৃষ্ট। তুমি কি উল্টাপাল্টা? ও জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড দেই তো উপরে উঠা রইছে। আমি বুঝি তো কোনটা ফ্রেন্ড আর কোনটা ইনডোরের ফ্রেন্ড। দাদা ভাই, আপনি ভুল বুঝতেছেন, ওর চোখে ময়লা পড়েছিল তো আমি একটু ময়লাটা পরিষ্কার করতে গিয়েছিলাম। হ্যাঁ, একদম জাগা মতন লাগায়া পরে আর কি ময়লা পরিষ্কার করতে হয়। বসে থাকতে পারতেছিল না, এখানে বললাম যে একটু শো, আমি চোখে ধরে একটু ময়লাটা পরিষ্কার করি। আরে তুমি কি উল্টাপাল্টা কথা ভাবতেছো? তুমি যা দেখেছো সবই ভুল, মানে আসলে আমি ভুল দেখছি? আমার চোখ দিয়ে আমি কোনো জিনিস ভুল দেখি নাই আজ পর্যন্ত, আর আমি যেটা দেখছি এটাই সঠিক। তুমি আমারে কইলেও পারতা যে আমারে তোমার পছন্দ হয় না। কে লেগে তুমি মিছা মিছা আমার লগে নাটক করতেছো?
আরে আমারে যখন ভাল লাগে না তুমি আমারে সরাসরি কইতা যে তোমারে দিয়ে আমার পোষে না বা তোমার লগে আমি সংসার করবো না, আমি আরেকজনের পছন্দ করি, আমি নিজের হাতে তোমারে তুইলা দিতাম এই লোকের কাছে। কে লেগে আমারে শুধু শুধু তুমি ধোকা দিতাছো? আসলে দেখো তুমি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আসলে আমি ভাবতাম যে তুমি তো ঢাকায় থাকো, কাজের জন্য বাইরে অনেক জায়গায় যাও, আমাকে বেশি সময় দাও না, এর জন্য মানে। বুঝতে পারছি তোমার সময়ের অভাব না, তোমার লগে সময় দিতে হইব। তুমি সুন্দর করে কইলেই পারো যে দেহ তোমার ঠাকুর আমার নৌকা না দেওয়া পর্যন্ত আমার ভাল লাগে না, সব সময় তুমি ঠাকুরটারে ডুবাই রাখবা নৌকার ভিতরে, তইলে আমি কাম কাজ সব কিছু বাদ দিয়া ঘরের ভিতরে হুইয়া থাকতাম তোমারে জড়ায় ধইরা। তাই তো? ঠিক আছে, আজকের পরের থেকে ঠিক তাই করবি। আজকে আমি আমার বইটা দিয়া তোমার নৌকা পুডা না করা পর্যন্ত আমি কোনো কাম কাজে যাব না, এটা তুমি মনে রাখো। কি ব্যাপার ভাই, আপনিও কি নৌকা চালানি দেখবেন নাকি দয়া করে যাইবেন? আরে কি করছো তুমি? আরে এমন করছো কেন? আমি কইছি না